ঈদে যে ঘরে ফিরছে মানুষ, ঈদ পালন করে সারা দেশের যেই খবরাখবর, সেই খবরাখবর সহকর্মীদের তথ্য ছবিতে জানাতে চাই। ঈদের ছুটি শেষ, শুরু হয়েছে কাজে ফেরা। এবার 11 দিনের ছুটি হওয়ায় স্বাচ্ছন্দ্যে ফিরতে পারছেন মানুষ। যাত্রীদের ভোগান্তি ছাড়া গন্তব্যে পৌঁছে দিতে পরিবহন কোম্পানিগুলো ট্রিপ বাড়িয়েছে, তবে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ যাত্রীদের। আমার হাজবেন্ড তো জব করে, সে আগেই চলে গেছে, এখন আমরা পরে যাচ্ছি। এখানে তো 450 টাকা, ওই গাড়িগুলো এখন নেয় 600 টাকা। বরিশালের টিকিট কাউন্টারের ব্যবস্থাপকরা জানান, টোলের পাশাপাশি ঈদের জন্য বিভিন্ন স্থানে চাঁদা দিতে হয়, যে কারণে বাড়ানো হয়েছে ভাড়া। আমরা ঢাকা গেলে একেবারে গাড়ি খালি নিয়ে আসা লাগে, কিন্তু পদ্মা ব্রিজে 2000 টাকা, দলেশ্বরী 300 টাকা, বাঙ্গা 200 টাকা, ইসলাদি 200 টাকা, এগুলো টোলই দিতে হয়। এরপর বিভিন্ন চাঁদাবাদা আছে, মিলিয়ে জিলে আমাকে 600 টাকা ভাড়া নিল, আমাদের পোষায় না। এবার সড়কে যানজট না থাকায় চালকরাও স্বস্তিতে। তবে ঢাকা বরিশাল সড়কের কিছু অংশ সংস্কার না হওয়ায় যানবাহন চালাতে হচ্ছে গতি কমিয়ে। খুবই ভালো, রাস্তাঘাট ফুল ক্লিয়ার। অসুবিধা ভাঙ্গাচুরা আছে, অনেক জায়গায় গাতা গপ্পর আছে, একটু ক্লিয়ার হইলে ভালো হয় আমাদের জন্য। রাস্তা যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। চেষ্টা করতেছি তাদের যে যত দ্রুত তাদেরকে স্ট্যান্ড থেকে তাদেরকে বের করে দেওয়া যায়। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথের যাত্রীরা জানান, যানজট না থাকায় ফেরি ও লঞ্চ পাওয়া যাচ্ছে ঘাটে এসেই। সেখানে 17টি ফেরি এবং 20টি লঞ্চ দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রীরা পারাপার হচ্ছেন। এদিকে যাত্রী বেড়ে যাওয়ায় ঢাকা রিজা মহাসড়কে যানবাহনের সংকট দেখা দিচ্ছে। সংকট বলতে আমরা গাড়ি ওইভাবে পাচ্ছি না, তো যার জন্য অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি। যাত্রীরা আরও জানান, পরিবহন স্বল্পতার কারণ দেখিয়ে বাড়তি ভাড়া নিচ্ছে পরিবহন কর্তৃপক্ষ। বনশ্রী হালদার, 71।